মশলা পাওয়া যায় যেরকম পিরান আমাদের যেটা কারি পাউডার যায়, কারণ ইন্ডিয়ান বাঙালিরা তো ওগুলো না খালি তো বাঁচবে না। আপনার একটা মশলা দিয়ে তো রান্না করলাম, রান্না খারাপ না পাইনি। তেলের দাম দেখছি বেশি তো, এই এক বোতল তেলের দাম যদি 400 টাকা হয়ে যাচ্ছে। এটা এটা কোন দেশের তো জানি না, কোন দেশের পিছনে তাজারি ভাষা কই হ্যাঁ কি লিখারি, তাহলে ঠিক আছে। এই তবে জিনিসের দাম ব্যাপক বেশি এখানে তুলনামূলক। ব্যাপক না ভাই, এদেশে ওটা ব্যাপকের মধ্যে পড়েই না, কি বলে মানে তুলনামূলক বাংলাদেশে কম চালাক এই জায়গায়, কিন্তু বাংলাদেশে গরিব দেশ হইতে না ঠিক আছে। হয়তো দেখা যাচ্ছে আমি একদিন দেখছিলাম যে ওই যে সেনজেন দেশের ভিতরে কিছু কিছু আছে তাদের জিনিসের দাম আরও বেশি, সেখানে থাকা খাওয়া অনেক বেশি। এই সাবানটা 200 টাকা শো করছে হিসেবে দাম, বাংলাদেশে 1.5 মানে 150 টাকা, 100 টাকা 150 টাকা হতো না, 100 টাকা সবচেয়ে কমা দামের সাবানটা ওটা। ও কমা দামের আছে তো, ঠিক আছে এই না 69 পয়সা, হ্যাঁ 69 পয়সা। এটা অনেক বড় একটা সুপার মার্কেট। 450 টাকা টমেটো নিয়ে যেখানে উৎপাদন হয় সেখানে এই দাম। কলার কেজি দেখছেন আমি খেয়াল করে। 5 কলা কেজি, পার কলা বাংলাদেশি টাকা 40 টাকা পড়ে, একটা কলা 40 টাকা পড়ে। সাগর কলা বলেন সেগুলো মিষ্টি অনেক। এখানে আমার বাড়ি যাওয়া হবে না কিনা ঠিক নেই, শিখে যাই তাই কিনা। এইসব কলা চাষ, এইসব চাষগুলো আমার খুব প্রিয়, কারণ যে কলাই কোনো কোনো কিছু লাগে না, খালি একবার পুতলি কলা কান্দি বেরোবে, পাকলি খালি জায়গায় জায়গায় পৌঁছে। অনেক হাসান ভাই বুদ্ধিমান, আমার নামও বলো হাসান ভাই। এগুলো সেই যেগুলো বলে অ্যালকোহল সেইগুলো না, না কিনা ফলের রস? না না ডাইরেক্ট অ্যালকোহল। অ্যালকোহল মানে একদম বৈধভাবে বিক্রি হবে। ড্রাই ওয়াইন বৈধ মারাত্মক। তো আপনি এটা একটা দেখেন 12 টাকা, হ্যাঁ ধরেন বাংলা টাকার এটা কয় টাকা হলো 800-900 টাকা, হ্যাঁ 800-900 টাকা মানে এই যে বাংলাদেশ কোথায় পাইবেন এটা 900 টাকা বাংলা ধার, বাংলাদেশে তা কিনতে গেলে 5000 টাকা লাগবে। এই যে এইগুলো দেখেন, এই যে দুবাইতে 10 টাকা নিচে নেই, 2 টাকা হলে 200 টাকা, আর সাপোজ 2 টাকা হলে 60 দিরহাম, তাহলে কম দামে পাওয়া যাচ্ছে। এবং সেটা হলো আনারের 1 টাকা 79 পয়সা। কিছু কিছু আছে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, অনেক কম দাম। সবটারই দাম কম হিসাব করে দেখেন, এই দেশের হিসাবে অনেক কম। তবে বোতলগুলো দেখি খুব পছন্দ হয়েছে, সেই মাল। এখানে অনেক সুন্দর লাগলো। ওই থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডের ডাব এত সুন্দর মজা, মানে আমি জানি ডাব খাওয়া খুব উপকারী, তাই খাইছি ডাব। মানে কিন্তু এগুলো এগুলো আমার জন্য ঠিক না, অনেকে যারা খায়, আমি কোনো সময় কোনো হাতও লাগাইনি। বাংলাদেশ ইয়া করতে পারবো যারা তো বোতলের কালারগুলো করেছে সেরকম। এটা কত মাত্র একটা 1 টাকা, ঠিক আছে তো খুব পিচ। ওপরের এগুলো 90 ফিলস, বড় বড় বোতল কম দামে যাচ্ছে। যেগুলো বাংলাদেশের দাম বেশি তার সেইগুলো এইখানে কম দামে ফেলি, বাঙালিরা খেয়ে ফেলবে ভালো। আপনি বাঙালি হিসাব করলে জায়গায় মরে দিবেন আপনি। না বাংলাদেশেও জিনিসের দাম থাকলেও আপনি বাংলাদেশি পণ্য বেচতে আর কিছু করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তবে বাংলাদেশের 500 লোক পাইলে 500 লোক কি আপনি এক জায়গায় পাইবেন কখনো? না, তবে আমার একটা অনুমান এখানে 500 লোক হয়তো আছে। না না হবে 70 জন লোক আছে মোট টোটাল বাংলাদেশে।
এইগুলো হলো ক্যাডবেরি চকলেট। তার মধ্যে 20 জন আছে আমরা এক জায়গায়। চকলেটের একটা বাজার আছে। ওই জায়গায় যে চিনিটা খাইলাম চার সাথে, ও চিনির মিষ্টি নেই ভালো, তল মিষ্টি না, তল। বললে আবার মিষ্টি পেয়ে যাবে। হ্যাঁ, এখানকার পানিগুলো আবার দেখছি কম দাম কেন? এই যে 1 টাকা। হুম। ইন্ডিয়া যেখানে গেছে সেখানে মশলা চলে গেছে, মশলা। আর আমাদের মশলাটা খুব একটা জরুরি একটা জিনিস। তবে ওই যে কম্বোডিয়া, থাইল্যান্ড এইসব দিকে এই শোরের গোস্ত, পুকুরি গোস্ত এসব খাই, ভাই, আমি যে কি কষ্ট পাইছি, বিশাল কষ্ট হইলো খাওয়া। কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম 3 জায়গায় কষ্ট পাইছি। আমি এই জায়গাটি সবচেয়ে একটা মনে হচ্ছে যেন দুবাই আর বাড়ি হয়েছে। যে গন্ধটা সেটাই ভাইদের বেশি। ভাইদের ওখানে খাওয়াটা একেবারে মনের মতন হচ্ছে। বাংলা খাবারটা পাচ্ছেন। হ্যাঁ, বাঙালির সাথে ঘুরতে পারছি, ওই জন্য খুবই ভালো লাগলো। এগুলো আল্লাহ রহমত না থাকলে হয় না। হ্যাঁ, গোশের আইটেম তো এই, ওইটা মনে হয় মুরগির গিলা দিল আর গোশের সিস্টেমটা খুব ভালো লাগলো, মানে একটা সিস্টেম করে। এটা 13-14 টাকা করে মনে হয় গরুর মাংস। এটা গরুর মাংস হবে। এই যে চর্বি যুক্ত, এটা গরুর মাংস না, এখানে তো হারাম তো বেচবে না নাকি? হ্যাঁ? ওটা কি গরু হবে না অন্য গরু? তো এই গোশে তো সব চর্বি দেখছি এটাই। এখানে সিস্টেম করা রয়েছে 20 টাকা 19 টাকা করে যেটা ফ্রেশ গোশ, আর 13 টাকায় গোশের সাথে চর্বি। আর কিমা বানিয়ে যেটা রেখেছে এটা হইলেও 17.5 টাকা। না 18-20 টাকা, 20 টাকা কিমা। এটা এই যে 9 টাকা 99 পয়সা, 10 টাকা। তাহলে এটার দাম বেশি, আবার ওরা কিমা বানাইছে, তাহলে ওরা কোন গোস্ত তা ঠিক নেই। তো যাই হোক, এখানে এই গোশটা সবচেয়ে ভালো গোশ হইলো 22 টাকা 99 পয়সা, এটা ভালো গোশ। আর ওগুলো তো চর্বিও তো খাওয়ালেই তো সমস্যা হবে। সিনার মাংস করা হয়। আচ্ছা, ডিম মনে হচ্ছে কম দাম এখানে, মানে একটা ডিম হলো 13 ফিলস। ওইটা 13 পয়সা করে, হ্যাঁ, ওইটার দাম বেশি। এটা 30 পয়সা মেবি। এটা দেশি। হ্যাঁ। আচ্ছা, মাছের দাম কেমন এখানে? মাছ দেখছি এটা ফ্রাই করা, মানে এগুলো শুটকি। মাছটা মনে হয় একটু চাষ হয় কম এখানে। মাছটা অতটাই। এটা দেশি মুরগি হবে অবশ্যই, হ্যাঁ, কিন্তু দামটা কত তো দেখা যাচ্ছে না। 60 টাকা 30 পয়সা। মানে 600 টাকার উপরে দাম 500 জনের মুরগি। এটা চাইল না, চাইল তো ঠিক আছে, এইটা তো দরকার। এইটাই 1 কিলো চাইল, দাম হইল 1 কেজিতে কত কিলো না তো, কতটা রয়েছে? 1168 গ্রাম, 1200 গ্রাম। 1200 গ্রাম চালের দাম 500 টাকা। 500 টাকা কেন? 4 টাকা 78 পয়সা। তাহলে ওই ধরলাম 400 টাকা তো হবে। 300 টাকা, 350 টাকা। তো 400 টাকায় আমি ধরলাম কোনো কেজি, ও তাই 300 টাকা। 300 টাকা কেজি যাবে। কেজি 300 টাকা করে চাল। ডালের দামটা কেমন হতে পারে তাহলে? 1.5 টাকা মনে হয় কেজি। 1.5 টাকা ধরে না। ডালের দাম আবার কম, হ্যাঁ? গ্রামের হিসাব করে না। চাল তো সব 1 টাকা না, আমরা 2 টাকাও কেজি বিক্রি। ও কিনা যায়, হ্যাঁ? 2 টাকাও আছে, আবার 8 টাকা 13 টাকাও আছে কেজি। আটার দাম কেমন? আটার দাম কেমন হতো? 1 টাকা 45 না, এটা চিনি। এটা খাওয়ার পানি না, 90 পয়সা। 50 পয়সাও আছে বেশি। আচ্ছা এইদিকে দাম বেশি। আচ্ছা, জাস্ট আমি খাবার পানি।
দুবাইয়ের হিসেবে এই পানিগুলো দুবাইয়ের সাথে সমান দাম, কিন্তু একটা আমার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এই জায়গায় যে ফলগুলো এই জায়গায় পাওয়া যায় সেইগুলোর দাম এত কেন? এই টমেটোটা আপেলের ডবল দাম। এগুলো সে ক্যাপসিকাম বলে না ভাই, এই রকম দেখতে হেভি লাগছে বলো, দেখেন। এটা 4 টাকা 29 পয়সা। অরিজিনাল খিরা এইগুলো। বড় বড়। 3.5। এগুলো বাইরে কম আরও। 1 টাকা 1.5 টাকা ভালো চিপস পাবে। চলেন বেরোই। Alalım mı canım?